মাত্র এই দুটো জিনিস না জানার কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবারই ভুল হয়ে থাকে। আজ আমরা এটা খুব সহজেই শিখতে চলেছি। যে কোনো আমরা যদি দেখি থার্ড ডুয়ার রয়েছে, আর থার্ড ডুয়ার কোনো একটা কাজ করে, কখন করে বা কবে করবে না করে। যেরকম রাহুল বই পড়ে, রিয়া গান করে, আমি ভাত খাই, তুমি বই পড়ো। তার মানে কোনো একটা কাজ করার কথা বলছে। তাহলে এইগুলোকে আমরা নর্মাল বলবো হ্যাবিট রুল। এগুলো তৈরি করার নিয়ম কি? ডুয়ারের পরে অ্যাকশানের ফার্স্ট ফর্ম হয়। এবার এইখানেই সিম্পল একটা রুলস জেনে রাখো, যদি থার্ড ডুয়ার হয় তার সাথে অ্যাকশানের ফার্স্ট ফর্মই হবে, কিন্তু এস বাই এস যোগ হবে। এগুলো বুঝতেই পারবেন না যদি ভালো করে এক্সাম্পল আর প্র্যাকটিস না করেন। তো চলো আমরা এখনই প্র্যাকটিস করে নিই। মাই মাদার কুক নাকি কুকস ফুড এভরিডে। এইখানে দেখো ডুয়ার আছে একটা, আর এখানে আমাদের ড্যাশ দিয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এটা কি করে বুঝবো যে এটা হবে না এটা হবে? সিম্পলি আমরা দেখবো এখানে কোন ডুয়ার আছে। দেখো মাই মাদার, এটা হচ্ছে থার্ড ডুয়ার। পৃথিবীতে যত একজন আছে তাদের থার্ড ডুয়ার বলবো। তাহলে মাই মাদার যেহেতু আছে, কুক বসাতে পারবো না, কুকস বসাতে হবে। হলো রিয়া ভিডিও বানায়, তাহলে রিয়া মেক আ ভিডিও নাকি মেক্স আ ভিডিও হবে? রিয়া যেহেতু একজনা, থার্ড ডুয়ার, মেক্স আ ভিডিও হবে। বোঝাতে পারলাম? তাহলে যখনই দেখবো যে থার্ড ডুয়ার কোনো একটা কাজ করে, তার জীবনের সাথে রিলেট আছে, সেটাকে আমরা অ্যাকশানের সাথে এস বাই এস যোগ করবো। আর পুরো সেন্টেন্স বানানোর নিয়ম হচ্ছে ডুয়ারের পরে অ্যাকশানের ফার্স্ট ফর্ম। যদি এই রুলসটাকে বুঝে থাকো তাহলে এই প্র্যাকটিস সেট কমপ্লিট করে কমেন্টে দেখাও। তাহলে আমি এই সিরিজটাকে কন্টিনিউ করে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে এই শর্ট ভিডিওতে কমপ্লিট করবো। বাই।